মাদ্যৎ কোটি মৃগেন্দ্র হুঙ্কৃতিরব স্তিগ্মাংশু কোটিচ্ছবি কোটিন্দুদ্ভট শীতল গতিজিত প্রণমত্ত কোটি দীপঃ নাম্না দুর্গতি কোটি নিষ্কৃতিকর ব্রহ্মাদি কোটিশ্বর কোট্যদ্বৈত শিরোমণির বিজয়তে শ্রী শ্রী শচীনন্দন। প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 103 সংখ্যক শ্লোকে কয়েকটি গুণবর্ণনের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর জয়গান করছেন। শ্রী শ্রী শচীনন্দন বিজয়তে শচীদুলাল জয়যুক্ত হউন। সংকীর্তনের মধ্যে নিত্যপরায়ণ তিনি, যার হুঙ্কার কোটি কোটি মত্ত সিংহের মতো। কলি এবং নিখিল পাষণ্ড জনতা সেই হুঙ্কারে ভীত কম্পিত। যাহার হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়। এখন বলছেন তিগ্মাংশু কোটিচ্ছবি, কোটি কোটি সূর্যের মতো যার অঙ্গের কান্তি। এই কান্তির বর্ণনা দিতে গিয়ে বললেন কোটি সূর্য, হৃদয় গুহার অন্ধকার নাশকারী। কিন্তু চোখ ঝলসাবে না, একটা সূর্যের দিকে তাকানো যায় না। যদি কোটি সূর্যের মতো তার অঙ্গ কান্তিটি হয় তো তাকাবেন কিভাবে? বললেন না। পরবর্তী বিশেষণ কোটিন্দু শীতল, উদ্ভট শীতল। কোটি কোটি চন্দ্র অপেক্ষাও সুশীতল সেই অঙ্গ। প্রথমেই তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ অদ্ভুত চন্দ্র সূর্যের সঙ্গে প্রভুকে তুলনা করেছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ ছন্দৌ তমনুদৌ। নিজেই তার অনুবাদ করলেন। পূর্বে যে বিহরে ব্রজে কৃষ্ণ বলরাম, কোটি চন্দ্র, এইখানে কোটি শব্দ আছে।
কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম। ধাম শব্দে কান্তি। সেই দুই জগতেরে হইয়া সদয়, গৌর দেশে পূর্ব শৈলে করল উদয়। এখানেও তো কোটি চন্দ্র সূর্যের মতো কান্তি বলা হলো। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। এখানে সরস্বতীপাদ বলছেন যে কোটি সূর্যের মতো যার অঙ্গের কান্তি, তেমনি নিত্য। কান্তিটা তো আছেই, তেমনি রূপ, তেমনি নৃত্য, তেমনি শ্রীমুখের হরিনামের ধ্বনি। যখন রামানন্দ রায় দর্শন পেলেন প্রভুর, সেই গোদাবরী তীরে স্নান করে আর প্রভু উচ্চেশ্বরে কৃষ্ণ নাম গ্রহণ করছেন। হেনকালে তথা ইলা রামানন্দ রায় নানা বাদ্য ভাণ্ড, সঙ্গে শত শত বিপ্র। স্নান করে রামরায় দেখছেন অদূরে সেই সন্ন্যাসীর শিরোমণি বসে আছেন। কি তার অপূর্ব রূপ! কান্তিটা ছটা অঙ্গের, এত আকর্ষণ। সূর্য শত সমকান্তি, অরুণ বসন। কান্তিটাই শত শত সূর্যের মতো। অরুণ বসন পরিধানে আরো অঙ্গ ঝকমক 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 চকমক করছে সেই অরুণ বসন খানাতে। তেমনি সুবলিত প্রকাণ্ড দেহ, বিশাল লোচন, পদ্মলোচন, টানা টানা নয়ন। এমন সন্ন্যাসী তো দেখিনি। সেই কান্তির আকর্ষণ, সেই রূপের প্রভাবে স্থির থাকতে পারলেন না। আগিয়ে গিয়ে করলেন প্রভুর চরণ বন্দনা। কান্তিটার কেমন আকর্ষণী শক্তি দেখুন। এই যে উনি বলছেন কোটি সূর্যের মতো তিগ্মাংশু, কোটির ছবি, একটা ছবি শব্দ দিয়েছেন। এটা তো রাধারানীর কান্তি, অতএব তার ক্ষমতা অপরিসীম। তেমনি নয়ন শীতলকারী এই দ্যুতি, এটা দেখিয়েই তো উনি প্রেম দিলেন। এই যে কান্তিটা দেখিয়ে, মহাভাবের রসময় ছবি এই কান্তি। তেমনি উদ্ভট নৃত্য, মহাপ্রভুর নৃত্য তো চিরবিখ্যাত। সেই রথাগ্র নর্তন, পূর্বে জয়ীছে রাসাদি লীলা কৈলা বৃন্দাবনে। সেই অলৌকিক লীলা গৌর করে ক্ষণে ক্ষণে। যেমন দাপরে বৃন্দাবনে রাসাদি অত্যদ্ভুত লীলা, তেমনি আজ কত কত অলৌকিক লীলা গৌরাঙ্গ ক্ষণে ক্ষণে করছেন। নিত্যের মাধুরী, কান্তিটা তো বললেন।
সেই উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার বৈষ্ণব জগতে রথাগ্র নর্তন প্রসিদ্ধ। শ্রীবাসের আঙ্গিনায় 1 বৎসর ব্যাপী রাত্রে করেছিলেন প্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন। সে কীর্তনের কি মাধুর্য! সারা নদিয়াবাসী দেখবার জন্য লালায়িত, কিন্তু অসম্ভব। ওখানে পার্ষদ ছাড়া যাওয়ার কারো ক্ষমতা নেই। একদিন শ্রীবাসের শাশুড়ি অনেক অনুরোধ করে লুকিয়েছিলেন সেই ডোঙার ভিতরে। সহসা প্রভু যেন টের পেলেন, লজ্জিতা বেরিয়ে গেলে। শ্রীবাস, তোমাকে নিষেধ করেছি, আমার অনুমতি ব্যতীত এই কীর্তন ভবনে তুমি কাউকে প্রবেশ করতে দেবে না। কথা মানো না কেন? শাশুড়ি কি বলবেন? আজও প্রভুর সেই ভাব, কেন আনন্দ পাচ্ছি না? কেউ আছে কি লুকিয়ে? প্রভু, না না, কেউ নেই। খানিকক্ষণ পরে আবার, নিশ্চয়ই কেউ আছে, বহিরঙ্গ কেউ। বললেন, প্রভু, তেমন কেউ নয়। এই নদিয়া নগরীতে বাস করেন চিরকাল তপস্বী আকুমার ব্রহ্মচারী। দুধ ছাড়া উনি কিছু খানই না, দুধ খেয়ে থাকেন। তিনি আপনার দর্শনে বড় লালসী, বড্ড সাত্ত্বিক প্রকৃতির মানুষ, শান্তশিষ্ট। প্রভু বললেন, ঝাট এখানের থেকে বের করো, ঝাট, এখনই এখনই। দুগ্ধ খেলে কে আমায় পায়, তাহলে বাছুরগুলি পাবে। যদি ফল খেলে আমায় পাওয়া যায়, তো পাখিগুলি আগে পাবে। যদি জল খেলে পাওয়া যায়, তো মাছগুলো আগে পাবে। যদি ঘুরলেই আমাকে পাওয়া যায় এ তীর্থে ও তীর্থে, তো এই গাভীগুলি দিনরাত ঘুরে বেড়ায় মাঠে মাঠে, ওরা আগে পাবে। যদি গোফায় অন্ধকারে থাকলেই আমায় পাওয়া যায়, তো সাপগুলো আগে পাবে। কেন? আমাকে পাওয়ার উপায় একমাত্র ভক্তি যোগ। এই কত কত ভক্তির মহিমা ব্যঞ্জক কথা। বৃন্দাবনে কিমথবা কনকাসনে বা, কবিরাজ গোসাইপাদ লিখলেন, আপনি সংসারেই থাকুন আর বৃন্দাবনেই থাকুন, সোনার আসনে বসে থাকুন, ইন্দ্রের আসনেই থাকুন, আর নিজের ঘরেই থাকুন। ন কৃষ্ণ ভজনং বিনা, কৃষ্ণ ভজনং বিনা ন সুখং কদাপি। ভজন না থাকলে কোথায়ই সুখ নাই, সব জায়গায় দাবানল। ছড়ানো আছে ত্রিতাপ সংসারে সর্বত্র, কৃষ্ণ ভজনং রীতে ন সুখং কদাপি। চরম সত্য। বিপ্রলজ্জিত বেরিয়ে যাচ্ছেন। প্রভু যেমন রেগে গিয়ে আর বললেন, দয়া হলো, করুণা বিগলিত চিত্ত, ডেকে কৃপা করলেন।
ব্রহ্মাদির দুর্লভ ভক্তিযোগ দিলেন। প্রভুর নৃত্য দেখবার জন্য নদিয়ার মানুষ এতই ব্যাকুল ছিলেন। নীলাচলে যেদিন সেই রথযাত্রা, সমগ্র ভক্তবৃন্দের মহাসম্মিলন ভূমি, সেদিন প্রভু করেছিলেন উদ্দণ্ড নৃত্য 7 সম্প্রদায়ের মাঝে। একই বিগ্রহ তখন হয়েছিল নানা রূপে প্রকাশিত। গজপতি প্রতাপ রুদ্রদেব প্রভুর কৃপায় অনুভব করেছিলেন সেই ঐশ্বর্য চাতুরী। কি অদ্ভুত সেই নৃত্যের মহিমা! বৈষ্ণব ইতিহাস সুপ্রসিদ্ধ। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। খোল করতালের ধ্বনিতে প্রেম আছে। খোল করতাল ধ্বনি কানে গেলেই হৃদয় আলোড়িত হয়। মৃদঙ্গ বাদ্য শুনিতে সদা মন অবসর যাচে। গৌর বিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। সেই 7 সম্প্রদায়ে 14টি মাদল বাজছে। যার ধ্বনি শুনি বৈষ্ণব হইলা পাগল। বৈষ্ণবের ঘটা মেঘে হইল বাদল। সব বৈষ্ণবগণ যেন মেঘ, খোল করতালির ধ্বনি যেন গর্জন, আর অশ্রুজল বললেন বৃষ্টি। বৈষ্ণবের ঘটা মেঘে হইল বাদল, সংকীর্তনামৃত সহ বর্ষে নেত্র জল। প্রভুর আপনে নাচিতে যাবে প্রভুর ইচ্ছা হইল। 7 সম্প্রদায় তবে একত্র করিল। কি অদ্ভুত নৃত্য! উদ্দণ্ড নিত্য প্রভুর করিয়া হুঙ্কার। এই যে বলছেন হুঙ্কারটা কোটি সিংহের মতো, সেই রথাগ্র নর্তনে যে হুঙ্কার, কাজী দলনের দিন যে হুঙ্কার, সেই নগর ভ্রমণে যে হুঙ্কার, এই হুঙ্কারটা কমই প্রকাশিত হয়েছিল। উদ্দণ্ড নিত্য প্রভুর করিয়া হুঙ্কার। চক্রভ্রমী ভ্রমে যেন আলাত আকার। আলাত চক্রের মতো ঘুরছেন। কাকে বলে আলাত চক্র? একটা লাঠির আগায় আগুন ধরিয়ে আর বনবন বনবন করে যদি ঘোরানো, কিরকম গোল লাগে না? অখণ্ড বৃত্তাকার হয় সেই অগ্নিটা। এমন ভাবে নৃত্য করছেন। 7 সম্প্রদায় মনে করছেন প্রভু আমারই কাছে আছেন। এই চক্রভ্রমী ভ্রমে যেন আলাত আকার। নৃত্যে প্রভুর যাহা যাহা পরে পদতল। উদ্দণ্ড নৃত্য। শশাগরা মহি তাহা সশৈল মহি, তাহা করে টলমল। পৃথিবী কাঁপছে। শশাগরা শৈল মহি করে টলমল। এই অদ্ভুত নৃত্য, নানা বিকার। অন্যের কথা জগন্নাথ রথ স্থির করে দেখছেন। গৌর যদি পিছে চলে শ্যাম হয় স্থিরে, গৌর যদি আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। জগন্নাথের বিস্ময়। সুভদ্রা বলভদ্রের মুখে হাসি ফুটে উঠেছে। এই নৃত্য
অষ্টসাত্ত্বিক বিকার, মাংস বৃন্দ সহ রোম বৃন্দ পুলকিত, শিমুলের বৃক্ষ যেন কণ্টকে বেষ্টিত। এই মনে হচ্ছে সারা শরীরটা যেন ব্রণ হয়ে গেছে, মাংসের সঙ্গে ওই রোমগুলো খাড়া হয়ে গেছে। এমন বিকার ইতিপূর্বে কেউ দেখেননি, শোনেননি। সারা অঙ্গটা যেন একটা শিমুল বৃক্ষ, সুদীপ্ত সাত্ত্বিক বিকার। রাধারানীতেই হয়েছিল, অথবা ঠিক যেন কাঁঠালের মতো সারা অঙ্গটা, নিপপ্রসূন ছবি, অথবা প্রস্ফুটিত কদম্ব ফুলের মতো, কদম্ব কোরকের মতো পুলক। এমন কি কবিরাজ গোসাইপাদ লিখলেন, যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে, হেন অদ্ভুত বিকার প্রকাশ হয় শচী সুতে। ভাগবতে যে ভাবের বর্ণনা আমরা পাই না সুকমুখামৃতে, সেই সব অত্যদ্ভুত বিকার প্রভু শচীসুত ক্ষণে ক্ষণে প্রকাশ করছেন। মান কি? কৃষ্ণ বিরহে রাধারানীর অস্থি সন্ধি বিয়োগ, কুর্মাকৃতি অনুভব পাওয়া যায় না, কিন্তু মহাপ্রভুতে হলো। কৃষ্ণ বিরহে রাধারানীর বিগ্রহ কোনদিন কুর্মের মতো হয়েছে কি কুষ্মাণ্ড ফলের মতো হয়েছে, তা আমরা শাস্ত্রে কোথায়ও পাই না। এইভাবে যমুনা দিতে নিপতিত হয়ে যে অস্থি সন্ধি, এই প্রকার বিশাল বিগ্রহ হয়ে গেছে, স্থানচ্যুতি অস্থি সন্ধির আমরা তা দেখতে পাই না। যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে, হেন অদ্ভুত বিকার সব প্রকাশ হয়ে শচী সুতে। এই গৌরলীলার বৈশিষ্ট্য। এক এক দন্তের কম্প দেখিয়া লাগয়ে ভয়, নিত্যের মধ্যে দন্তগুলো কাঁপছে, মনে হয় দন্ত সব যেন খসিয়া পড়য়। কখনো বিগ্রহটা হয়ে যাচ্ছে একদম লাল, টকটকে লাল, নৃত্য করছে অনুরাগে। কখনো সেই কনককেতকী বরণ, কনককেতকী রসের মূরতি সাদা হয়ে যাচ্ছে একদম শ্বেত, কখনো সোনা। অপূর্ব বৈবর্ণ অনুভব। আর অশ্রু পিচকারির মতো, জলযন্ত্র অশ্রু নয়নে। আশপাশের লোক সব করাইল সিনানে, ভিজে গেল সবার। এই নিত্যের মাধুরী প্রভু। তারপরে বলছেন যে যার নাম শুনে কোটি কোটি দুর্গত জীব উদ্ধার লাভ করল। নামনা কোটি দুষ্কৃতি দুর্গতি, নামনা কোটি দুর্গতি নিষ্কৃতি কর। যার মুখে নাম শুনে কোটি কোটি পামর জীব উদ্ধার পেল। দু প্রকারে ব্যাখ্যা করেছেন শ্রীমদ আনন্দী এই পথটির। মহাপ্রভুর সেই মুখোদ্গীর্ণ হরিনাম যার কানে গেল, এমনকি বৃক্ষগুলিতে পর্যন্ত প্রতিধ্বনি হলো, তারাও পর্যন্ত নিস্তার। তারা এখন আর কেউ নেই।
গৌরলীলা কালের এই ব্রহ্মাণ্ডের সমস্ত স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবাই প্রেম লাভ করে ধন্য হয়েছে। যেমন রামচন্দ্র যখন অপ্রকট লীলার ভজন করেন, সারা অযোধ্যাবাসীকে নিয়ে উনি করেছিলেন প্রয়াণ। এই রকম তো শোনা যায়। তেমনি গৌরলীলায় সারা ব্রহ্মাণ্ডকে প্রেম দিয়ে ধন্য করেছিলেন মহাপ্রভু। আচ্ছা, যদি তাই হয়, হরিদাস ঠাকুরই বললেন, তুমি এই যে উচ্চ সংকীর্তনের প্রচার করেছ, যারা বলবার ক্ষমতা আছে যাদের, তারা তো বলছে, পশু পক্ষী তারা তো বলতে পারবে না, শুনছে, শুনে উদ্ধার হচ্ছে। আচ্ছা, বৃক্ষগুলি? বললেন, বৃক্ষে তোমার নামের প্রতিধ্বনি হচ্ছে। প্রতিধ্বনি নহে, তারা করে সংকীর্তন। তোমার কৃপায় এই অকথ্য কথন। তাহলে বৃক্ষেরও উদ্ধার। আচ্ছা হরিদাস, কলিযুগে যবন অপার, ইহা সবার কেমতে বা হইবে নিস্তার। কিছু ভেবেছ কি? বললেন, প্রভু, যবনের দুঃখ দেখি তুমি না ভাবিও। ওই নামাভাসে তারা কহে হারাম হারাম। বলছে কি না যবনরা? হারাম হারাম। যবনের ভাগ্য দেখো, লয় তোমার নাম। কি করে হলো? বললেন, ভক্ত প্রেমাবেশে হা রাম, হা কৃষ্ণ, হা রাধে। ওই হা শব্দটা দেখো না, প্রেমবাচী, সম্বোধনাত্মক। ওরা বলছে হারাম। নামাভাসেই উদ্ধার। তাহলে তো কেউ বাকি থাকলো না হরিদাস, সব তো চলে গেল। এই ব্রহ্মাণ্ড খালি। বললেন, প্রভু, খালি হবে না। অন্য ব্রহ্মাণ্ডের থেকে সূক্ষ্ম জীব এখানে এসে ভরে যাবে, আবার ব্রহ্মাণ্ড পূর্ববতী থাকবে। অলৌকিক তোমার লীলা, অচিন্ত অভাবনীয় ব্যাপার। কাউকে উনি বাকি রাখেননি। সরস্বতীপাদ এই অনুভবটি লাভ করেছেন। ঠাকুর হরিদাস তো সাক্ষাৎ অনুভব করেই বললেন, প্রভুকেই বললেন। শ্রীপাদও তাই, অনুভূতি মিলে গেছে। সকল পার্ষদগণেরই হৃদয় বিনা এক রাগিনীতেই বাজছে। নামনা কোটি দুর্গতি নিষ্কৃতি কর। লীলাই তার প্রমাণ। দাক্ষিণাত্যে প্রভু চলেছেন পথে পথে, তখন সেই মুখে নামামৃত প্রবাহ। কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 হে। মহাপ্রভুর শ্রীমুখে নাম কত মধুর, কত আকর্ষণী শক্তি তাতে। কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম। কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ পাহি মাম। রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম। উচ্চেশ্বরে সন্ন্যাসী শিরোমণি সোনার বরণে পথ সমালোকিত করে আর যাচ্ছেন নেচে নেচে চরণে চরণ দিয়ে। সেই নামের ধ্বনি। এই শ্লোক পরিপথে চলে গৌর হরি। দেখছেন গ্রামের লোক
দু চারজন এই দিকেই আসছে পথে, সঙ্গে সঙ্গে ঊর্ধ্ববাহু হইয়া প্রভু বলে হরি হরি। উচ্চেশ্বরে হুঙ্কার দিয়ার হরিধ্বনি করলেন। কানে গেল তো তাদের, দূরে হলে হবে কি, যেই হরিধ্বনি কানে গেল তাদের অনাদিকালের হৃদয়ের কলমশ হলো তৎকালে নাশ। সঙ্গে সঙ্গে প্রেম লাভ, কান্তিটা দেখলেন তারা, আর নামের ধ্বনি কানে গেল, সঙ্গে সঙ্গে তাদের অঙ্গেও সাত্ত্বিক বিকার। সেই লোক প্রেমে মত্ত বলে হরি কৃষ্ণ, প্রভুর সঙ্গে লোক যায় দর্শনে সতৃষ্ণ। এইবার লোকগুলি তো আপন কাজে যাবে, প্রভু এগোচ্ছেন, ওরা উল্টে প্রভুর পিছনে পিছনে চলেছে। সর্ববিস্মৃতি, সেই কান্তির এতই আকর্ষণী শক্তি, যখন প্রভু পিছন ফিরে তাকাচ্ছেন দেখছেন তার পিছনে একদল লোক। একই তখন বিদায় দিচ্ছেন। কত দূরে রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করেন তারে শক্তি সঞ্চারিয়া। খানিক দূর আগিয়ে গিয়ে যে দেখে সেই তো আটকে যাচ্ছে, লৌহখণ্ড যেমন চুম্বকে সংলগ্ন হয় আকৃষ্ট হয়ে, ঠিক তার কিছু দূর গিয়ে প্রভু দেখলেন পিছনে একরাশ লোক, তখন তাদেরকে আলিঙ্গন করে শক্তি সঞ্চার করে আর পাঠিয়ে দিচ্ছে। যার ঘরে গিয়ে রাত্রিবাস করছেন ভিক্ষা, এমন ভাবে সে প্রভুর প্রেমে আপ্লুত হচ্ছে, প্রভু তোমায় ছেড়ে এই সংসারে আর কিভাবে থাকবো, ছায়ার মতো থাকতে চাই, সঙ্গে সঙ্গে তোমার বিরহ সইতে পারবো না। প্রভু কহে ওইছে বাত কভু না কহিবা, ও কথাটা মুখে আনবে না। গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর নিবা, এই আজ্ঞা। প্রভু তোমার দর্শনটা আবার কবে পাবো? বললেন একটা কাজ আছে, ওই কাজটা শেষ করতে হবে এখন। কি কাজ? যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। এই তোমার এই গায়ে এই দেশে যত লোক আছে সকলকে এই কৃষ্ণ নাম দাও। আলিঙ্গন করে তো শক্তি সঞ্চার করে দিয়েছেন পূর্ণ। যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ, মোর আজ্ঞায় গুরু হইয়া তারও সর্বদেশ। তো উপদেশ দেওয়াটা তো গুরুর কার্য। বললেন ভয় নেই, তাতে দৈন্যের হানি হবে না, সেবা বুদ্ধি নিয়ে উপদেশ দেবে, ভয় কি? মোর আজ্ঞায় গুরু হইয়া তারও সর্বদেশ। প্রতিষ্ঠা হবে না? বললেন না। কভু না বাঁধিবে তোমা বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই যেমন আমাকে আজ পেলে, তেমনি আবার কোন সময়ে আমি আসব, আমার সঙ্গ পাবে। আশীর্বাদ, বিশ্বাস দান, অভয় দান, শক্তি সঞ্চার। গৌরাঙ্গের ভক্ত বাৎসল্য কখনই না যায়। এখন উনি তো চলে গেলেন, সেই গ্রামে অন্য গ্রামের থেকে কোনো লোক এলো, তাকে দেখলো, তার মুখে নাম শুনল, সে পরম বৈষ্ণব হয়ে গেল। সে আবার আরেক গ্রামে গেল, তাকে কেউ দেখলো, তার মুখের নাম শুনল। এই মতো পরম্পরায় সারা দক্ষিণ দেশ বৈষ্ণব হয়ে গেল। কি অদ্ভুত! এই মতো পথে যাইতে শত শত জন,
বৈষ্ণব করেন তারে করি আলিঙ্গন, সাধন ভজনের অপেক্ষা নেই। যারা যারা সামনে পড়লেন, ওই কান্তি দর্শন, মুখের হরিনাম শ্রবণ, আর দিলেন সেই কটিন্দু সুশীতল স্নিগ্ধ অঙ্গের পরশ, সঙ্গে সঙ্গে উদ্ধার। প্রভুর কৃপাতে ধন্য মহাভাগবত, সেই সব আচার্য হইয়া তারা তারিল জগত। যারা যারা প্রভুর দর্শন পেলেন, তারা তারা মহা মহা আচার্য হয়ে গেলেন বিশ্ব পাবন। দাক্ষিণাত্যের মানব যারা, তারা অধিবাসী প্রায় সবই বৌদ্ধ, কর্মী, জ্ঞানী, যোগী বা বৈষ্ণব। বৈষ্ণবের ভিতরে শ্রী সম্প্রদায়ী নারায়ণ উপাসক অথবা রাম উপাসকেরই সংখ্যা বেশি, কিন্তু প্রভুর দর্শনে তারা কৃষ্ণ ভক্ত হলেন। সারাদিন রাম 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 জপ করেন। এটা আমার শিশুকালের থেকে অভ্যাস, কিন্তু তোমাকে যেদিন দেখলাম সেদিন থেকে চিরকালের সেই অভ্যাস রাম নাম আমার ছুটে গেল, মুখে কৃষ্ণ নাম লেগে গেছে। এখন কেবল নিশিদিন কৃষ্ণ 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 কৃষ্ণ। সেই কুর্ম নামক ব্রাহ্মণের এই অনুভব উক্তি, তোমায় দেখে আমার হৃদয় পটে কৃষ্ণ অঙ্কিত হয়েছে, আর চিরদিনের অভ্যস্ত ইষ্টদেবের শ্রীরাম নাম ভুলে গিয়ে আমি কৃষ্ণ নামে পাগল হয়েছি। অতএব মনে হচ্ছে তুমি সাক্ষাৎ কৃষ্ণ। মনুষ্যে এ শক্তি কখনো সম্ভব নয়। ছি ছি, ও কথাটি বলবে না, আর যা বলো। আমার ভাগ্যে দর্শন নেই, হতভাগা আমি, মহান নারকী, খুব কাঁদছে খুব কাঁদছে। সেই সর্বাঙ্গে কুষ্ঠ, এমনকি কীড়া পড়ে গেছে, যন্ত্রণায় অস্থির। এত কষ্ট করে এলাম, প্রভু চলে গেছেন, দর্শন পাবো না তার। যখন কাঁদছিল, সহসা প্রভু কোথা থেকে ছুটে এলেন, আলিঙ্গন করলেন তুলে, সঙ্গে সঙ্গে সোনার বরণ হয়ে গেল অঙ্গ। তুমি একই করলে, আমার অভিমান হবে। রোগ ছিল, যাতনা ছিল, নিরভিমানে তার নাম একটু নিতে পারতাম, লোকে ঘৃণা করত। গায়ের দুর্গন্ধে কেউ কাছে আসতো না, উপেক্ষিত ছিলাম সবার। হে দয়াময়, কে তুমি আচম্বিতে, যার অঙ্গগন্ধে লোক দূরে পলায়, তুমি তাকে সাদরে আলিঙ্গন করে আর এই সোনার বরণ দিয়ে দিলে। কে তুমি দয়া সিন্ধু? প্রভু বললেন, অভিমান তোমার হবে না, তুমি কৃষ্ণ নাম করো, আচার্য হয়ে এই জগৎকে উদ্ধার করো, এই দেশকে। আরো কিছু বক্তব্য আছে, কিছু নিবেদন আবেদন আছে। সে অবসর তিনি পেলেন না। সঙ্গে সঙ্গে প্রভু অন্তর্ধান, যেমনটি এসেছিলেন কিভাবে তেমনটি বিদায় নিলেন। একটি নাম হয়ে গেল তার, বাসুদেবামৃতপ্রদ। শতনাম স্তোত্রে গৌরাঙ্গে বাসুদেবামৃতপ্রদ, বাসুদেব বিমোচন কর্তা। তাই শ্রীপাদ বলছেন, যার নামে কোটি কোটি দুর্গত জীব হয়েছে নিস্তার। এখানে নামে মুখোদ্গীর্ণ নাম শুনে
অথবা শ্রীমদ আনন্দী বললেন এও হতে পারে যে যার পতিত পাবন এই গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য ইত্যাদি নাম, এই নাম শ্রবণে কোটি কোটি জীব উদ্ধার হয়েছেন, আজও হচ্ছেন। গৌর নামের এত শক্তি, হৃদয়কে এত দ্রুত শুদ্ধ করে গৌর নাম, এমনটি কোন ভগবৎ স্বরূপের কোন নামে নেই। গৌর নাম অমিয়া ধাম, পীরিতি মূরতি দাতা। ঠাকুর নরহরি বললেন পীরিতি মূরতি, ওই পরম প্রেম দান করেন গৌর নাম। ঠাকুর মহাশয় বললেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাও বলি হারি। শুধু এতটুকু নয়, ওখানেও প্রেম হয়, যে নাম নেয় তার প্রেম। শুধু প্রেম নয়, নাম নিলেই আমি পুলকিত হব। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, এই আকাঙ্ক্ষা। কবে হবে এই ভুরি ভাগ্যোদয়? কবিরাজ গোসাইপাদ বললেন কৃষ্ণ নাম করেন অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। এক কৃষ্ণ নামে সংসারের নাশ, প্রেম প্রাপ্তি সবই সম্ভব, কিন্তু তথাপি অপরাধীর অস্তিত্ব সত্ত্বে নাম প্রসন্ন হয়ে সর্বশক্তি প্রকাশ করতে সহসা চান না। কিন্তু নিতাই চৈতন্যে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। বললেন কিনা? তাহলে নিতাই চৈতন্য কি অপরাধীর বিচার করেন না? বললেন করেন। সচি মায়ের তো করলেন, অন্যের কা কথা প্রভু, কিন্তু অপরাধীকে উপেক্ষা করেন না। অপরাধ ক্ষমাপনের ব্যবস্থাটা তিনি করে দেন, অপরাধের খণ্ডন করিয়ে প্রেম দেন। ওই যে বললেন যেমন দেবকী নন্দনকে, বৈষ্ণব নিন্দনে তোমার এতেক দুর্গতি, বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ কর মতি। মহাপ্রভুর চরণাশ্রয় করলে, গৌরাঙ্গ নাম নিলে উনি প্রেরণা দিয়ে জানিয়ে দেবেন আপনার অপরাধটা কোথায় আছে, সেইখানে উনি ঠেলে পাঠাবেন, অপরাধীর ক্ষয় করিয়ে দেবেন দ্রুত। বললেন তো চাপাল গোপালকে, শ্রীবাসের স্থানে তোমার অপরাধ আছে, যাও শ্রীবাসের চরণে পড়ো, আমার হাত নেই, সঙ্গে সঙ্গে তোমার সর্বসিদ্ধি হবে। তাই তো হলো। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম যেবালয়, আউলায় সর্বঙ্গ অশ্রু গঙ্গা বয়। এই শক্তি নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়। আজও সেই শক্তি রুদ্ধ হয়নি। যদি হয় তো আমাদের নিস্তারের পথ তো আর নেই। এই জন্য যার নাম শ্রবণে কোটি কোটি দুর্গত জীব উদ্ধার হয়েছে। শুধু কি তাই, ব্রহ্মাদি কোটিশ্বর, কোটি কোটি ব্রহ্মা শঙ্কর ইন্দ্র আদি দেবতাগণের যিনি আরাধ্য, কোটি ব্রহ্মাদিশ্বর, ব্রহ্মাদি কোটিশ্বর। প্রমাণ কোথায় যে কোটি কোটি ব্রহ্মাদির ঈশ্বর মহাপ্রভু? সাক্ষাৎ ব্রজরাজ নন্দনই তো। যদি তাই হয়, সেই দ্বারকায় ব্রহ্মা কৃষ্ণকে দেখতে এলেন। একদিন দ্বারকায় ব্রহ্মা কৃষ্ণ দেখিবারে আইলা দ্বারপাল জানাইলা কৃষ্ণেরে। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন দ্বারীকে, কোন ব্রহ্মা, কি নাম তাহার? কোন ব্রহ্মা এসেছে?
দাঁড়িয়ে আসি ব্রহ্মারে পুছিলা আর বার। প্রভু জিজ্ঞাসা করছেন, আপনি কোন ব্রহ্মা? বিস্মিত হইয়া ব্রহ্মা দাঁড়িয়ে কহিল, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইল। প্রভু ভুলে যান নরলীলার আবেশে, দাসের কথা মনে নেই। তাই সনক পিতা চতুর্মুখ আইল। কৃষ্ণ জানাইয়া দাড়ি ব্রহ্মা লইয়া গেলা। কৃষ্ণের চরণে ব্রহ্মা প্রপন্ন হইলা। কৃষ্ণ তারে মান্য করি বার্তা পুছিল, ব্রহ্মণ কি লাগি তোমার ইহা আগমন হইল? বসুন বসুন, কিসের জন্য আগমন? ব্রহ্মা কহে, প্রভু তাহা পাছে করিমু নিবেদন। এক সংশয় মনে মোর করহ ছেদন। কি সংশয়? কোন ব্রহ্মা কহিলে তুমি কিবা অভিপ্রায়ে? আমা বই জগতে আর কোন ব্রহ্মা হয়ে? যদি 10টা ব্রহ্মা থাকে তো জিজ্ঞাসা করতে হয় কোন ব্রহ্মা? ব্রহ্মা তো একটাই, তো আবার কোন কেন? কৃষ্ণচন্দ্র হাসলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাসি করিলা স্মরণ। অসংখ্য ব্রহ্মার গণ আইলা ততক্ষণ। কোটি কোটি ব্রহ্মা সহসা দ্বারকার সুধর্মা সভায় উপস্থিত হলেন। 10, 20, শত, সহস্র, লক্ষ, অযুত লক্ষ বদন। রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন। ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাফর হইলা। হস্তিগণ মধ্যে যেন শশক রহিলা। মনে হচ্ছে হাতির পালের ভিতরে যেন একটা ছোট্ট খরগোশ। চতুর্মুখ ব্রহ্মার সেই অবস্থা। সবাই প্রণাম করছেন। প্রভু, সেবকগণের প্রতি কি আজ্ঞা? কোনো আজ্ঞা নয়, তোমাদেরকে দেখতে ইচ্ছা হলো। অসুরাদির ভয় নেই তো? আজ্ঞে আপনি অবতীর্ণ হয়েছেন, এখন সর্বত্র আনন্দ নির্ভয়ের ছায়া। কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। একে কৃপা করবেন বলে এ সবটা দেখছে, কিন্তু আর যারা ব্রহ্মা এসেছেন, রুদ্র এসেছেন, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। শ্রীকৃষ্ণ দ্বারকানাথ অনন্ত মূর্তি হয়ে তাদের সঙ্গে একই সময় একই কালে মিলিত হচ্ছে। আশ্চর্য রহস্য। সবাই বলছে আমারই ব্রহ্মাণ্ডে আপনার অবতার। লীলার বিভূতা প্রকাশিত হচ্ছে। আসি সব ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠ আগে। প্রণাম করিতেই মুকুট পাদপীঠে লাগে। গোবিন্দ বসে আছেন সেই রত্ন সিংহাসনে। সবাই এসে 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 প্রণাম করছে। তাদের মস্তকে সব বড় বড় মুকুট, মণিখচিত। কোথায় প্রণাম করছেন? চরণ আছে একটা পিঠের উপরে, চরণ রাখবার সিংহাসন যেটা পাদপীঠ। তখন মুকুটটাকে ঠেকাচ্ছেন পাদপীঠের সঙ্গে। মুকুটাগ্র পাদপীঠ সংগঠে উঠে ধ্বনি। তখন একটা শব্দ হচ্ছে, ওই মুকুটটা যখন পাদপীঠে লাগছে। কি মনে হচ্ছে? পাদপীঠের স্তুতি করে মুকুট, হেন অনুমানী। সয়ন্তু অসাম্যস্ত্রধীশ সারাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কাম। বলিং হরদ্ভীশ চিরলোকপালয়ী কিরীট কোটি ইরিত পাদপীঠ। এই অলৌকিক ঐশ্বর্য যা। আচ্ছা, দ্বারকানাথেরই যদি এত ঐশ্বর্য হয়, তাহলে স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন বৃন্দা বিপিন বিহারী, তার ঐশ্বর্য কতখানি হবে।
তারই পরম প্রিয়তম স্বরূপ শ্রী শ্রীমন মহাপ্রভু, তাহলে তিনি যে কোটি ব্রহ্মাদির ঈশ্বর হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন বলছেন যে কোটি অদ্বৈতবাদীর আরাধ্য যে ব্রহ্ম, ইনি সেই ব্রহ্মের সমাশ্রয়। যারা মুক্তিবাদী অদ্বৈতবাদী তারা সেই নির্গুণ ব্রহ্মের উপাসনা করছেন, ব্রহ্মজ্যোতি। মহাপ্রভু সেই কোটি কোটি অদ্বৈতবাদীগণের উপাস্য ব্রহ্মের সমাশ্রয়। প্রমাণ কোথায়? যখন কাশীনগরীতে গেলেন, সেই প্রকাশানন্দের সভায় মধ্যাহ্নকাল গিয়েছেন নিমন্ত্রিত, পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে, অদূরে পা ধৌত করে সেই জায়গায় বসে পড়েছেন। বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্যাভাস। ওরা যে ব্রহ্মচিন্তন এতদিন করত, সেই ব্রহ্ম আজ মূর্তিমান সাকার প্রেমাকার হয়ে আর দর্শন দিলেন। আকর্ষিত হবে না ওরা? সেই ধ্যানের ব্রহ্মজ্যোতিকে বাইরে দেখছে অপরূপ ভাবে, প্রেমের জ্যোতিরূপে। বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্যাভাস। প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিলা সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। প্রকাশানন্দ নামেতে সন্ন্যাসী প্রধান, প্রভুরে কহিলা কিছু করিয়া সম্মান। ইহা ঈশো সুনহ শ্রীপাদ, তুমি অপবিত্র স্থানে বইস, তোমার কিবা অবসাদ। উনি বললেন, আপনারা উচ্চ সম্প্রদায়ী, আমি নিচু, ওখানে যাওয়ার অধিকার নেই, অধম আমি। আপনি প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইলা সভা মধ্যে সম্মান করিয়া, পুছিলা তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এতদিন তোমার কথা শুনেছি, কেশব ভারতীর শিষ্য না তুমি? কেশব ভারতী শিষ্য, তাতে তুমি ধন্য। সম্প্রদায়ী সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমা সভা না করো সম্ভাষণে, না করো দর্শনে? সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন, ভাবুকগণ সঙ্গে লইয়া করো সংকীর্তন। প্রভাবে দেখিয়ে তোমায় সাক্ষাৎ নারায়ণ, আহা কি সুন্দর তোমার চেহারা। হীনাচার করো কেনে? তুমি এত গুণবান রূপবান হয়ে সব বুঝে সুঝে হীনাচার করো কেন? কি হীনাচার? ওই যে নৃত্য কীর্তন করেন, প্রকাশানন্দের দৃষ্টিতে ওটি হীনাচার। হীনাচার করো কেনে, কি হার কারণ? মাত্র দুটো চারটে কথা হলো। সন্ন্যাসী বড় বিনয়ী, স্বল্পভাষী, অতি কোমল ভাবে দুটো চারটে কথা শোনালে, মুহূর্তের মধ্যে তাদের হৃদয় পরিবর্তিত হয়ে গেল। ভুল বলছি কি আমি? ক্ষমা করবেন। না না, শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন, তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কভু অসঙ্গত নহে তোমার বচন। ঢুকে গেলেন ভিতরে মাত্র স্বল্প সময়ের মধ্যে। সারা কাশীনগরী সেদিনই বৈষ্ণব হয়ে গেল। লক্ষ লক্ষ জনতা প্রভুর দর্শনে আসছেন সেই চন্দ্রশেখর ভবনে। স্থানটা ছোট, লোকে দর্শন পাচ্ছে না। যখন প্রভু সেই মণিকর্ণিকায় স্নান করতে যাচ্ছেন, বিশ্বেশ্বর মন্দিরে সেইখানে লক্ষ লক্ষ জনতা প্রতীক্ষারত। প্রভু ঊর্ধ্ববাহু হয়ে হরিবোল 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 ধ্বনি করছেন।
দর্শন মাত্রে প্রভুর মুখের নাম শুনে তারা সব উদ্ধার হয়ে গেলেন। সকলে বলতে লাগলেন, আমরা অন্ধকারে ডুবেছিলাম, যদি শ্রীকৃষ্ণ চৈতন্য না আসতেন কাশী নগরী এই রকমই থাকত। কাশী নগরীতে আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য, পুরী সহ সব লোক হইল মহাধন্য। সবাই প্রভুর জয়গান করছে। ওটা তো সন্ন্যাসীদের জায়গা ছিল, অদ্বৈতবাদীদের জায়গা, কিন্তু তারা প্রভুকে অনুভব করলেন যে সেই ব্রহ্মের সমাশ্রয় ইনি। এই জন্য সরস্বতীপাদ বলছেন, কোটি অদ্বৈত শিরোমণির বিজয়তে শ্রী শ্রী শচী নন্দন। পরবর্তী শ্লোকে আবার মহাপ্রভু যে অভিনব মার্গের প্রকাশক, তিনি যে অপূর্ব অতি রহস্যময় দিব্যাতি দিব্য পথের সন্ধান দিয়েছেন, সেইটি অনুভব করে বলছেন, শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানে বিশ্রাম।